জানিয়েছে। তবে আমাদের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা বেতবাড়িয়া ইউনিয়ন জাগলবার গ্রাম নামক জায়গাতে কিন্তু বেশ কয়েকটি জায়গা আমরা দেখেছি যে নদী ভাঙন শুরু হয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগেও কিন্তু আমরা এখানে দেখেছি যে একটি বড় ধরনের ধস নেমেছে। তবে আর একটি ধসের পরেই কিন্তু এলাকাবাসী ধারণা করেছে এই ভাঙন দিয়েই কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে স্থানীয় জনতা। জাগলবার যে গড়াই নদীতে ধস নেমেছে এখানে কিন্তু আমরা দেখেছি স্থানীয় জনতা, অর্থাৎ স্থানীয় যে প্রতিনিধি চেয়ারম্যান সাহেব তিনি কিন্তু এখানে রয়েছে। আমরা চেয়ারম্যানের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে আসলে এই বিষয়ে তারা কতটুকু প্রস্তুতি নিয়েছে। এখানে যে ধস নামেছে নদী, বিশেষ করে গড়াই নদীর যে ভাঙন, এখানে একটা রাস্তা আছে এলজিডি রাস্তা, এই রাস্তা ভেঙে যাওয়ার প্রায় উপক্রম যদি ভেঙে যায় তাহলে এই এলাকায় প্লাবিত হবে। বিশেষ করে বেতবাড়িয়া ইউনিয়নটা একেবারে পানির তলে মিশিয়ে যাবে। এই বিষয়ে নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমাদের স্থানীয়ভাবে বা আমার নিজের ব্যক্তিগতভাবে আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানাই, পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা আছে তাদেরকে আমি অবগত করি এবং তারা এখানে এসেছিলেন। উপজেলা নির্বাহী অফিসার তার আন্তরিকতার মাধ্যম দিয়ে এবং সে উপর মহলে বিভিন্ন জায়গায় সে জানাইছেন। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডে যারা আছেন, যারা এই বিশেষ করে এই ভাঙন রোধ করে, তারা একটু আগেই এখানে এসেছিলেন, এরা দেখে গেছেন, এরা পদক্ষেপ নেবে আমি আশা করি এবং তাদের সর্বোচ্চ পর্যায়ে থেকে তারা এই পদক্ষেপ নিয়ে আমাদের এই ইউনিয়নটাকে যাতে বাঁচাতে পারে, এই এলাকার মানুষ যাতে সুখে শান্তিতে বিশেষ করে পানির কবল থেকে বাঁচতে পারে, সেই আশায় আমি ব্যক্ত করছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম জমির, চেয়ারম্যান বেতবাড়িয়া ইউনিয়ন। গ্রামের লোকজন, জানিপুর আমরা যারা চাকরি করি, যেমন আমি বাইক নিয়ে চলাফেরা করি, আরও অনেক লোকজন আছে, ঠিক আছে। বৃষ্টির সময় এই রাস্তা দিয়ে চলাফেরা করাই যায় না। আর এখন তো দেখতেছেন যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে, তাতে যদি এটা পুরোপুরি ভেঙে যায়, ওখানে যে অবস্থাটা আছে, ওই পাশে যে অবস্থাটা আছে, ওইভাবে যদি ভেঙে যায় তাহলে এর আশপাশে বাড়িঘর দিয়ে রাস্তা, মানে মাঠঘাট সবই কিন্তু নদীর সাথে চলে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি আপনারা সংস্কারের কোনো ব্যবস্থা করতে পারেন তাহলে এলাকাবাসীর জন্য খুবই সুবিধা হয়। শুধু এলাকাবাসী না, মানে যাতায়াতের যে যোগাযোগ ব্যবস্থা, যেমন শোলকুপা টু জানিপুর, এটা কিন্তু একটা বড় পথ, হ্যাঁ, এই পথে কিন্তু অনেকেই চলাফেরা করে, ওই উপজেলার লোকজনও চলাফেরা করে, আবার এই উপজেলার লোকজনও চলাফেরা করে। এই জন্য আমরা চাচ্ছি যে এখানে যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করে এখানে একটু নিরাপদ। এই ভাঙন যদি ভেঙে যায় তাহলে মনে করবেন যে আমাদের এই পাড়া সহ সব কিছু বিলীন হয়ে যাবে, বুঝতে পারছেন। এই গ্রাম সহ মানে আমাদের এই দুই নদীর মাঝখানে অনেক আছে, এখান থেকে ঢুকলে হয়তো বেতবাড়িয়া তারপর অনেক জায়গায় ক্ষতি, 8-10টা গ্রাম অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে। এই ধসটা কবে থেকে শুরু হয়েছে? ধসটা হয়তো 2-1 দিন আগে থেকে শুরু হয়েছে, আজকে বেশি হয়েছে। আজকে রাস্তার এজিং পর্যন্ত চলে আসছে, যে কোনো মুহূর্তে হয়তো এই পাশ সম্পূর্ণটা ভেঙে প্লাবিত হতে পারে বলে বেশি সম্ভাবনা, যেহেতু নদীর পানি বাড়তেছে। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই আপনারা সবাই দ্রুত একটা সংস্কারের ব্যবস্থা করার দরকার, তা না হলে তো আমাদের জন্য অনেকটা ক্ষতি হয়ে যাবে। এখানে তো নদীতে ভেঙে চলে যাওয়ার সম্ভাবনা, মানে ভেঙেই গেছে, মানে আমার তো যাতায়াত খুব সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এই সাইডে বাড়ি, নদীর ধারে বাড়ি, আমরা তো বাজার ঘাটে যাতে পারছি না, নদী ভেঙে চলে গেছে, এইখানে তো সারার কোনো ব্যবস্থা নাই। ধরেন যে আমার বাড়িতে অল্প জায়গা জমি ছিল, বাড়ির ভিতর জায়গা, ঘর বাড়ি করার জায়গা ছিল না। আমি এই নদীর ধারে একটু জমি, নদী অনেক দূরে ছিল, সেই সময় এই নদীর কোলে একটু জায়গা কিনে বাড়ি করেছিলাম। যে অবস্থা হয়ে গেছে, খুব কষ্ট লাগতেছে যে বাড়িটা টিকপি কি না টিকপি। আমার তো সেই ভয়, সেই রাত দিন পরেই আবার রাস্তা, এই মেন রোড, এই রোড দিয়ে গাড়ি ঘোড়া খুব চলাচল করে, কখন যেন মনে হয় যে একটা গাড়ি হয়তো নদীতে চলে যাবে। আচ্ছা, এই গাছগুলো কবে ভেঙেছে? গাছ ভাঙেছে, দুটি বড় গাছ হচ্ছে, আগে চলে গেছে গাঙে, তারপরে এই গাছটা ভাঙেছে 4-5 দিন। আর আজ গেল রাত্রি এই রোডের কোলে চলে আসছে, এই ভাঙা এই রোডের কোলে চলে আসছে, রোডের কাঁদিতে এখন ভাঙাটা আছে। তো আপনারা অনুরোধ লাগে, আপনারা ব্যবস্থা করে আমার এই নদীটা কীভাবে আমার ঠিকাতে পারেন সেইটুকু আপনাদের কাছে অনুরোধ লাগে। আপনারা সেই ব্যবস্থাটুকু আমারে করিয়ে দিয়ে আমার গরিব দুঃখিনীর আপনারা পাশে থেকে একটু সহযোগিতা করেন বলে ধারণা করছেন। আমার এই গ্রামগঞ্জ সব তোলা যাবে না। কতদিন থেকে আজ 10-15 দিন, আজকেই দেখা যাচ্ছে বেশি, রাতের ভরেও চলে যেতে পারে, এমন একটা সম্ভাবনা আছে। 8-10টা গ্রাম তোলা যাবে, ভেঙে গেলে পরে।
কাঁপবেন তারপরে নাই বিকল্প ব্যবস্থা করেন। একদম নতুন জায়গা আমরা তো চলে গেছি ওইদিকে ভবানীপুর দত্তর আপনি তো চাপবেন হ্যাঁ ওই যে খাম্বার উপরে ছিল। আমরা এই সড়কে গাড়ি যাবে? গাড়িটা হ্যাঁ গাড়িটা বাগান থেকে নিয়ে খোকসা উপজেলা বেতবাড়িয়া ইউনিয়ন জাগলবার থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।